শ্রীয়ের মা চান আমি ওদের বাড়ি ঘর জামাই হয়ে থাকি। মানেটা কি? তুই টাকাও আনতে পারলি না, নাচের কম্পিটিশনিংও করতে পারবি না, আবার ঘর জামাই হয়ে থাকতে হবে? আমি তোকে আশীর্বাদ করে পাঠালাম সকালবেলা, আর তার ফলেই এতগুলো ঝামেলা নিয়ে বাড়ি ফিরলি? না না, এই তোর মাথা খারাপ নাকি? এসব ঘর জামাই টামাই হবি না তুই, তোকে আমরা ছাড়বো না ব্যাস। ও মা, আরে বোঝাও না ওকে। এই কি 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 বলছে ওরা? হ্যাঁ, ওরা জানে না তোর বাপ মা এখনো বেঁচে আছে? আর তুই একটা বেটা ছেলে, পুরুষ মানুষ, তুই ঘর জামাই হয়ে ওদের বাড়িতে গিয়ে থাকবি? হয়তো এই প্রস্তাবটা আমাদের সম্পর্কের জন্য ভালো কাজ, হয়তো আমার বাড়ির লোকের তোমার প্রতি যা যা ধারণা আছে সবকিছু ভেঙে যাবে। এই তুই কি চাস সেটা আমাদের বল। দেখ রাজ, আমি কিন্তু আমার বৌমাকে সম্মান করি। তোর সাথে বৌমার কি কথা হয়েছে সেটা আমাদের বল। কি কথা হয়েছে বল। শ্রীয়ের সাথে আমার কথা হয়েছে বাবা। শ্রীও চায় যে কটা দিন আমি ওদের বাড়ি গিয়ে থাকি, এই মুহূর্তে ওটাই ভালো হবে। এই আমি কিন্তু এই ব্যাপারে একদম সাপোর্ট করছি না তোকে। তুই কি চাস বল, তুই কি চাস? দেখ বর্দা, আমারও কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। ওদের তোকে মেনে না নেওয়াটা একরকম, কিন্তু ঘর জামাই হয়ে থাকাটা তো অন্যরকম। আরে আমি কি করব বলতো, কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রীকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে আমি খুব ভালোবাসি। আর এটাও ঠিক যে ওই বাড়িতে কটা দিন থাকলে শ্রীয়ের মা আমাকে একটু বুঝবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা মা আমি যদি ওই বাড়িতে গিয়ে থাকি তোমার কি খারাপ লাগবে? মা তুমি কি অনুমতি দেবে না? শুভা চুপ করে থেকো না। এই সমস্ত কাণ্ড তোমার জন্য হয়েছে। বলো কি চাও তুমি, বলো কি চাও তুমি? বুঝতে পেরেছি, মা যখন এইভাবে চুপ করে আছে তার মানে মা পুরো ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছে না। এই শোন, শুধু মা কেন রে, আমরা কেউ মেনে নিতে পারছি না এটা। তুই কোন মুখে যে বলছিস ঘর জামাই হবি? সত্যি যাক, যদি রাজ ওখানে গিয়ে থাকলে ভালো হয় রাজের, তাহলে যাক রাজ। মা তুমি মন থেকে এই কথাগুলো বলছো? আমার আশীর্বাদ তোর সঙ্গে সবসময় আছে বাবু। দেখ, এটা তোর জীবন, নিজের মতো করে তো তোকে গুছিয়ে নিতে হবে। আর তার জন্য যদি এটা মনে হয় যে ও বাড়িতে গিয়ে তুই ঘর জামাই হয়ে থাকবি, যা থাকি, আমি অনুমতি দিলুম। মা, এসব তুমি কি বলছো? পরে আবার ঝামেলা করে না তো তুমি। পরের কথা পরে, পর কে দেখেছে? আমি তোমাদের মতো ভবিষ্যৎ নিয়ে বাঁচি না, আমি বর্তমান নিয়ে বাঁচি। বর্তমানে রাজবাবা যদি ও বাড়িতে গিয়ে থাকলে, ঘর জামাই হয়ে থাকলে ওর ভালো হয়, ও যাক, আমি অনুমতি দিলুম, বলছি তো। মা ও তুলি, তুলি দাদা যাবে, ঘর জামাই হতে যাবে, তুই জিনিসপত্র সব গুছিয়ে দে। আমার মনে হয় বাবা, যখন তুই মনে করেছিস যে ও বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে যাবি, তাহলে দেরি করিস না, আজকে চলে যা। হ্যাঁ হ্যাঁ, এই তুলি চল 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 চল, আজকে বেরিয়ে যা। মা যখন অনুমতি দিয়েছে বেরিয়ে যা, চল। ও একটু কিছু মুখে দিয়ে যা, আমি বানিয়ে দিই তোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। শুভা, কি চা খাবে তো জানি দিচ্ছি। তুমি কি চাইছো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একটা অনুরোধ করবো, দয়া করে ছেলের নতুন করে ক্ষতি করো না, দয়া করে।
মা, ব্যাপারটা ঠিক কি হচ্ছে বলো তো? এটা তুমি ঠিক কোন চাল দিচ্ছ? পুরনো চাল ভাতে পারে। কথাই আছে, পুরনো চাল ভাতে পারে। ঘর জামাই, ঘর জামাই যাক না যাক, তারপর এমন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা করবো না, তখন বুঝবে যে কি ভুল করেছে। ঘর জামাই হবে। পরমা, তোমার এই ঘর জামাইয়ের প্ল্যানটা ঠিক কি আমাকে বলবে? মানে তুমি এই বিয়েটা মেনে নিচ্ছ তো? না, বিয়েটা আমি মেনে নিইনি, আর ভবিষ্যতেও মেনে নেবো কিনা বলতে পারছি না। তবে হ্যাঁ, ঘর জামাইয়ের প্রস্তাবে যদি রাজ রাজি হয়ে যায়, তাহলে আমি বুঝবো যে আমি যেটা ভাবছিলাম সেটা একদম ঠিক। মানেটা খুব সোজা। দেখো, রাজ যদি ঘর জামাই থাকতে রাজি হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে ও কোনো কমবেন না। যদি প্রয়োজন পড়ে তাহলে ও নিজের স্ত্রী এবং স্ত্রীর বাপের বাড়ির লোকজনের ওপর বোঝা হয়ে থেকে যেতেই পারে। দেখো, এই কথাগুলো তো আর স্ত্রীকে বলে বোঝাতে পারবো না। যদি ঘটে তাহলে চোখে আঙুল দিয়ে দেখাতে পারি। কিন্তু পরমা, এটা করা কি ঠিক হবে? দেখো, আমি খুব ভালো মতো জানি যে তুমি মেয়েকে সমর্থন করো আমার চোখের আড়ালে। তবে কি জানো তো, আমি যা করছি মেয়ের ভালোর জন্য করছি। দেখো, শ্রী তো আমার পেটের সন্তান, আমি ওর সৎমা নই, তাই আমি না এত সহজে ওর জীবনটা নষ্ট হয়ে যেতে দেব না। আমি সব বুঝতে পারছি পরমা, কিন্তু এটাও তো না বৌদি, আমি আমার বেডরুমটা কিছুতেই দিই ভাই আর রাস্তাকে ছাড়বো না। সোমা, দেখো, বোঝার চেষ্টা করো। কি হলো বলো তো? ওদের তো বিয়ে হয়ে গেছে, ওরা তো স্বামী স্ত্রী। এটা কেন বুঝতে পারছো না? বড় হচ্ছে সোমা। কত বুঝবো বৌদি? এই বাড়িতে তো আমার বলে কিছুই নেই। তার থেকে বলো না এই বাড়িতে আমার থাকারই দরকার নেই। কি হয়েছে? সোমা, কি বলে যাচ্ছিস তখন থেকে এসব? আমি কিন্তু তোকে একবারের জন্য জোর করিনি বেডরুমটা ছেড়ে দেওয়ার জন্য। আর বৌদি কি করছো বলো তো? একবারে কেন এই কথাগুলো তুললে তুমি? রাজ আগে আসুক, তারপরে সবটা ভাবা যাবে। রাত যদি আসে তাহলে আমরা আমাদের ঘরটা ছেড়ে দেবো। হ্যাঁ শ্রী, আমরা বাইরে শোবো, আর তুই আর সোমা নিজেদের ঘরেই থাকবি। মা, তুমি এসব কি বলছো? তোমরা বাইরে? যেটা বললাম সেটাই হবে শ্রী। তুই আর রাজ আলাদা আলাদা ঘরে থাকবি। মা একদম ঠিক কথা বলেছে দিভাই। তুই আর মায়ের উপর কথাটা বাড়াস না, ঠিক আছে? এমনিতেই তো বিয়ের পর বাপের বাড়িতে এসে বাবা মায়ের ঋণ বাড়িয়েছিস। সোমা, আমি দেখছি মা। রাজ, এই তো রাজ এসে গেছে। এসো এসো। রাজ, রাজ তুমি এসেছো? মানে আমি তো ভাবতেই পারছি না, মা তোমাকে সত্যি এই বাড়িতে আসার অনুমতি দিলেন? হ্যাঁ, মা আমাকে এই বাড়িতে ঘর জামাই হওয়ার অনুমতি দিয়েছে। তবে শ্রী, সারা জীবন আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো না। যেদিন তোমার মা আমাকে মন থেকে মেনে নেবে, সেই দিন ফিরে যাব। সোমা, শ্রীকে বল ওর ঘরটা দেখিয়ে দিতে। বৌমা, ওর জন্য চা বানাও। তুমি আমার সঙ্গে ওদিকে চলো, কিছু কথা আছে।
এদিকে এসো। এসব কি রাজ? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার মা এত সহজে তোমার এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকাটা মেনে নিলেন। বিশ্বাস তো আমারও হচ্ছে না। ভেবেছিলাম মা কিছুতেই রাজি হবে না, মানে প্রথমে মাকে ভয় ভয় পুরো ব্যাপারটা বলেছিলাম, কিন্তু মা এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। যাকে শোনো, ওই দিকটা আমি ম্যানেজ করে দিয়েছি, দেখবে এই দিকটাও আমি ম্যানেজ করে না, বুঝলে? আর এক সেকেন্ড, এটা এটা তো তোমার ঘর না? মানে এটা মা বাবার ঘর। মা আসলে কিছুতেই আমাকে আর তোমাকে এক ঘরে থাকতে দেবে না। মানে আর তুমি এখন থেকে এ ঘরেই থাকবে, আর মা বাবা কোথায় থাকবে? বাইরের ঘরে। এসব কি বলছো তুমি? আমি এই ঘরে থাকবো আর মা বাবা বাইরের ঘরে থাকবে, এটা কি ঠিক দেখায়? আর শ্রী, তোমার সাথে থাকবো বলেই আমি ঘর জামাই হতে রাজি হয়েছি, আর এখন সেটাই হবে না। না না না, আমি এটা মানবো না। আমি মায়ের সাথে গিয়ে কথা রাজ বলছি। দাঁড়াও, রাজ প্লিজ দাঁড়াও না। দেখো রাজ, মায়ের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না রাজ। মা যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তখন সেটা এত সহজে বদলানো যাবে না। আর তোমার কি মনে হয় তুমি মায়ের সঙ্গে কথা বললে মা আমাদের এক ঘরে থাকার অনুমতি দেবে, তাই তো? কখনোই না। অলরেডি তুমি আসার আগে মা আমাকে বলে দিয়েছে আমরা যেন আলাদা থাকি। রাজ, আমরা এই পুরো বিষয়টাকে যদি অন্যভাবে দেখি, দেখো এত কিছুর পরেও আমরা একই ছাদের তলায় আছি। আপাতত সেটাই তো অনেক আমাদের কাছে, তাই না? আর মা যাতে তোমাকে জামাই হিসেবে মেনে নেয় সেই জন্য নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও। সবার আগে আমার মা বাবার বিশ্বাস অর্জন করো। দেখো এমনিতেই তো নাচের কম্পিটিশনটা আমাদের হাত থেকে চলে গেছে। এখন রনি 10 লাখ টাকা কিভাবে জোগাড় করব সেটা নিয়ে ভাবতে হবে। আর যা করার আমাদেরকেই করতে হবে, পরিশ্রম করে সবটা করতে হবে। আর একবার যখন সবটা করে ফেলবো দেখবে তখন আমাদের একই সঙ্গে একই ঘরে থাকা নিয়ে কারোর আর কোনো আপত্তি থাকবে না। আর সারাটা জীবন তোমার সঙ্গে থাকবো বলেই তো বিয়েটা করেছি রাজ। শ্রী শ্রী, মানে তোমাকে তোমাকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগে না। মানে সবসময় তোমার কাছে থাকতে ইচ্ছে। দরজা খোলা আছে। ছাড়বো বলে তো ধরিনি। ছাড় প্লিজ প্লিজ।
এসে গেছি রাজ বাবা, এসে গেছি। আরে এই এদিকে আয়, এদিকে আয়, ভেতরে আয়। মা, কি হচ্ছে নাকি? বাদল, কি এসব করছিস কেন? আরে এসব কি রেখেছিস এখানে? আরে কি হচ্ছে? দাঁড়াও। জিনিসপত্রগুলো ঘরের মধ্যে রাখতে হবে না, যা। জিনিসপত্র? যা। এটা আমাদের ঘর, সোনা ছেলে, এদিকে এসো, এদিকে এসো। এটা তো আমার হাতে নিয়ে আসবো। হ্যাঁ, এই ফ্ল্যাটের কথা 2-3টে ঘর আছে, তা এতগুলো মানুষ ভাগাভাগি করে তো থাকতে হবে নাকি? আমার ঘর আমার ঘর আমার ঘর করছে। মা, মা আমার কথা শোন। মা, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মা, তুমি এখানে কেন এসেছো? তুমি যে কি করছো, জিনিসপত্র নিয়ে চলে এসছো, আমি কিছুই বুঝতে পারছি না। মা, তুমি কেন এখানে এসেছো? মানে এই ঘরটা ভালো লাগলো না গো। এই দাদা, তোর ঘরটা কোনটা? আমার ঘর মানে? ওইটা না? আরে তুই কবে হবে? হ্যাঁ, সবে বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড ওয়াইফ আলাদা ঘরে থাকবে, বাকি যে কটা ঘর আছে সেটা আমাদের সবার। রাখ এখানে তোর রাখছি, রাখ। এদিকে আয়, এক কাজ কর, এইখানটাতে বিছানা করতে হবে, বুঝলি? কোথায়? এগুলো সব সরাবি, হ্যাঁ এগুলো সব সরাবি, এখানে লম্বা বিছানা করবি, সেই বিছানায় ছেলেরা সব, বেটা ছেলেরা এখানে শোবে, তোর বাবাও এখানে শোবে, সরা দাঁড়িয়ে আছে। ও, দাঁড়া। যা। এটা না ভদ্রলোকের বাড়ি, রাত দুপুরে বাড়িতে ঢুকে কি অসভ্যতা হচ্ছে এগুলো? মা, আমার কথাটা একটু শোন। তুমি আমার কথা শোনো। এসব কি করছো? আমি বাড়ির জামাই, এসব কাণ্ড কারখানা করে আমার মাথা হিট করো না। মা, আমি বুঝতেই পারছি না। মানে বাবা, তুলি, বাদল, আরে তোরা এখানে কেন এসেছিস? বাবা, তোকে ছেড়ে থাকতে পারছিলাম না বাবা। মা, তুই এখানে পড়ে আছিস, আমরা ওখানে একা এত দূরে পাচ্ছিলাম না বাবা। ওমা, খিদে পেয়েছে গো। যা না, দেখ না কোথায় কি আছে, নিজেদেরই তো বাড়ি, দাঁড়িয়ে থাকলে হবে? সব হাতের সামনে দেবে না। এই বাদল, আরে কোথায় যাচ্ছ? কি হচ্ছে এগুলো? আমার মেয়ে, ও মা, আরে কি? ছাড়ো। ও মাছ ভাজা। আমার মেয়ের মা। এই দেখি, সরো। কি করছিস? আরে কই? ছাড়ো। আরে এটা আমার নিশ্চয়ই ওই বাড়ির ভাড়া দিতে পারিনি, ওই জন্য সব কটাকে নিয়ে নিল, ওই জন্য ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, আর এখন এখানে এসে ঠাঁই নেওয়ার চেষ্টা হচ্ছে। মা, আমি এগুলো সহ্য করতে পারবো না মা, আপনি কিছু একটা করুন। এই সমু, সব কটাকে না, সব কটাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। বৌদি, আমরা কিন্তু ওনাদের সঙ্গে এভাবে কথা বলতে পারি না। মনে রেখো, ওনারা এ বাড়ির অতিথি, প্রত্যেকে আমার শ্বশুর বাড়ির লোক, আমার আপনজন। একটু শান্ত হয়ে কথা বলেন, একটু মাথা ঠান্ডা রেখে কথা বলি। মাথাটা ঠান্ডা কি করে করব? কি করে মাথা ঠান্ডা হবে বল? সেই অবস্থা কি ওনারা রেখেছেন? রাত দুপুরে ছেলে শ্বশুর বাড়িতে কিচ্ছু না বলে কয়ে সবাই মিলে চলে এসেছে, এটা কি ধরনের সভ্যতা? হ্যাঁ, ছেলে শ্বশুর বাড়ি কি বলছেন? এটা তো ছেলেরই বাড়ি, এখানে যা কিছু আছে সব তো আমার ছেলের। ওই দেখো, সব হাঁ করে তাকিয়ে আছে, দেখো। দেশের নিয়ম কানুন জানেন না? ঘর জামাই তো পুষেছেন, তো ঘর জামাই পোষার নিয়ম কানুন জানেন তো? ঘর জামাইদের কি অধিকার সেগুলো জানেন তো? সেই জন্যেই ওই নৈতিক অনৈতিক ন্যায় অন্যায় এইসব কিছু না ভেবে ভালোবেসে আমরা চলে এসেছি। আর আমি যদি আমার ছেলের সঙ্গে, আমরা যদি সবাই একসঙ্গে থাকি, ঘর জামাই তো নিশ্চয়ই আপত্তির কিছু নেই, তাই না পরমা দেবী? শোভা, চুপ করবে তুমি? চুপ করো। বাবা, বাবা এসব কি হচ্ছে? তুমি মাকে একটু বাড়িতে আটকে রাখতে পারলে না? মানে তুমি তুলি সবাই মিলে নাচতে নাচতে এখানে চলে আসলে, তা আমি এটা তোমাদের থেকে আশা করিনি। বাবা, আমার কথাটা শোন। মানে কি? তুই তো জানিস আমার অক্ষমতাটা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর বিয়ের আগে আমি অনেক কিছু করতাম। তুই তো জানিস তো। আরে বাবা, মানে মা, রাজ, এটা কি শুনে কি এসব কি হচ্ছে? রাজ, মা বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে? আরে কিন্তু একটু মা- শান্ত হও। আমাদের প্রত্যেকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। বাবা, আপনি প্লিজ এভাবে দাঁড়িয়ে থাকবেন না বাবা, আমার খুব খারাপ লাগছে। আপনি প্লিজ ভেতরে এসে বসুন। তুলি এসো, বাবা আসুন, আপনি বসবেন, আসুন এখানে, আসুন প্লিজ, আসুন প্লিজ। বলছি মা বাবা, আপনারা একটু বসুন, একটু রেস্ট নিন। তুলি দাও। মা গো, আর কত আদিক্ষেতা দেখতে হবে মা? বৌদি, তোমার যদি খারাপ লাগে তাহলে প্লিজ তুমি ঘরে গিয়ে বসো। ও বাড়ির বউ হিসেবে আমি কিছুতেই ওনাদেরকে চলে যেতে বলতে পারবো না।
মা শান্ত, আমি 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 দেখছি। প্লিজ বাবা আপনারা বসুন। চলো ঘরে এসো। মা আমি দেখছি তো পুরো ব্যাপারটা, একটু শান্ত হও। আর বলছি আপনারা যখন এত দূর থেকে এসেছেন এক্ষুনি চলে যাওয়ার কোনো দরকার নেই, আমি আপনাদের বলছি। আর আজকের ডিনারটা আমরা সবাই একসাথে করব। হ্যাঁ বাবা প্লিজ একসাথে করব। একটু বিশ্রাম করুন, একটু জল টল খান। মা 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 বলছি তো একটু শান্ত হও, আমি দেখছি তো পুরো বিষয়টা। আর প্লিজ তোমরা না কথা বলো না, তোমরা কথা বললে তো ঝামেলা হয়, ঝামেলা করো না প্লিজ। বাবা মাকে সামলাও। রাজ আমার সঙ্গে এক্ষুনি চলো। আরে শ্রী, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো না? আরে কেন জোর করে ওদেরকে আদর আপ্যায়ন করে বসাতে গেলে? তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন এভাবে তোমার বাড়ির লোকজনদের উপর রেগে যাচ্ছ বলো তো? আরে কেন রেগে যাবো না বলো তো? এখন কোন মুখে তোমার মা বাবার সামনে আমি দাঁড়াবো? ওরা কি ভাবছেন আমার ব্যাপারে একবার ভেবে দেখেছো? দেখো রাজ, যে যাই ভাবুক না কেন, আমাদের যা করণীয় আমাদের তাই করতে হবে। শ্রী, এবার যে পুরো ব্যাপারটা আমি কিভাবে ম্যানেজ করবো সেটাই বুঝতে পারছি না। আরে আমি ওদেরকে জোর করে বাড়ি চলে যেতে বলছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না। সবাই যদি এক বাড়িতে থাকে না, কেলেঙ্কারি হয়ে যাবে, তুমি সেটা নিজে বুঝতে পারছো না। ওরা কোথায় থাকবে, কোথায় শোবে, কি খাবে? আর দু বাড়ির লোকজন যখন একসাথে থাকবে না, উঠতে বসতে ঝামেলা হবে, আর কিছু হবে না। না না না, পুরো ব্যাপারটা আমাকে ম্যানেজ করতে হবে। শোনো, আমি মাকে গিয়ে বোঝাচ্ছি, তুমি নিজের মায়ের মাথা ঠান্ডা করে, বুঝেছো? রাজ দাঁড়াও, তোমার কি মনে হয় তুমি তোমার মাকে বোঝালে উনি এখান থেকে চলে যাবেন, তাই তো? দেখো রাজ, আমি যতটুকু আমার শাশুড়ি মাকে চিনি, তাতে উনি যদি ভেবে আসেন যে উনি এই বাড়িতেই থাকবেন, তুমি যতই বলো না কেন, যাই বলো না কেন, উনি কিছুতেই এখন এখান থেকে যাবেন না।